হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর মেহগনি কাঠের দুপাল্লার আলমারি তোমাদের মাঝে নিয়ে এসেছি। তো আলমারির টেক্সচার পিটানো হচ্ছে। টেক্সচার পিটানো কমপ্লিট হলে পাল্লার কাজ হবে। পাল্লা ঝুলিয়ে পাল্লা মানিয়ে নিয়ে তারপর পাল্লাতে হালকা ডিজাইন করা হবে। ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে কাটা হয়। টেক্সচার পিটানোর পরে পিছনে প্লাই মেরে কসটা ভেঙে নেওয়া হবে। তো টেক্সচার কমপ্লিট। পাল্লার ডিজাইনের জন্য ড্রয়িং করার প্রস্তুতি চলছে। ড্রয়িংটা আর্ট পেপারে তুলে নিয়ে পাল্লাতে মার্কিং করা হবে। মার্কিং করে সেটাকে সম্পূর্ণ হাতে করা হবে। কলকাটা হালকা সম্পূর্ণ কলকাটা তৈরি হয়েছে আর্ট পেপারে। এটাকে এবার আলমারির পাল্লাতে পেস্ট করা হবে। আলমারির পাল্লাতে পেস্ট হয়ে গিয়েছে। তো এটাকে এবার রেকি মেরে নিয়ে ডিজাইনটা তোলা হবে। অপর সাইডের পাল্লা এটা। এই যে রেকি মারা হচ্ছে। রেকিটা মারার পরে ডিজাইনটা রাউন্ড বাটালি দিয়ে সম্পূর্ণ হাতে খোদাই করা হবে। তো রেকি মারা কমপ্লিট। এবার হাতে খোদাই করা হবে। এই যে মিস্ত্রি ডিজাইনগুলা রেকি মেরে ফুটিয়ে তুলছে। পুরোটা কমপ্লিট হয়েছে এক পাল্লা। দ্বিতীয় পাল্লাটা একইভাবে তৈরি হবে। তো পাল্লা আমাদের কমপ্লিট। এখন পাল্লার ফাইনাল সেটিং হচ্ছে। পাল্লা সেটিংয়ের পরে ওটাকে পলিশের জন্য রেডি করা হবে। তো পাল্লা লাগানো হয়েছে। পাল্লা লাগানোর পরে এবার লক লাগানো হবে। লকটা লাগানো হয়নি, পাল্লাটা ঝুলিয়ে নিয়ে লক লাগানো হবে। তো পাল্লা ঝুলানো কমপ্লিট। এবার লক লাগানো হচ্ছে। লক লাগানো হয়েছে, হ্যান্ডেলটা লাগানো হচ্ছে, সব কমপ্লিট। এবার এটাকে ওপেন করে দেখানো হচ্ছে। নিজেরা একবার চেক দিয়ে দেখে নেওয়া হয়। ডয়ারের চ্যানেল লাগানো আছে। একটা হ্যাঙ্গার জামা কাপড় ঝুলানোর জন্য স্টিলের পাইপ লাগানো আছে। এদিকটায় সেলফ আছে। নিচটায় বড় জায়গা আছে বড় জিনিস রাখার জন্য। আলমারির পাল্লার পিছনে ছিটকিনি লাগানো আছে। লকটা দিলে যাতে দুপাল্লা বেরিয়ে না আসে তার জন্য। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকো।